এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি হলো শান্তি? মেয়ে হয়েছে। শোনো সবাই, রানীমার মেয়ে হয়েছে। জমজ বাচ্চা? আরে এই তো বড় খুশির কথা। এই খুশির ভেতরে লুকিয়ে রয়েছে একটা বড় দুঃখ। দুঃখ? রানীমা নেই। হে ভগবান, এ তুমি কি করলে? পরকে ঠাকুর এই বাচ্চাকে আমাদের জন্য পাঠিয়েছে, আমাদের জন্য। আমি এদের মধ্যে একজনকে আমার মেয়ে করে রাখবো, আমার জীবন দিয়ে পালবো, আমার মাথায় লাগা কলঙ্ককে মুছে দেব। আপনি তো ব্যবসা বাণিজ্য সব পেছনে ফেলে গঙ্গামার জন্য সব সময়টুকু দিচ্ছেন, কিন্তু গঙ্গামার লালন পালনের জন্য মায়ের দরকার। মা, না না চিন্তা করুন, গঙ্গার জন্যে আমি সৎ মানতে পারবো না। সৎ মা কে স্যার? যে গঙ্গাকে মায়ের স্নেহ দেবে, যে ঘরের ঘরণী হবে, তেমন মেয়ে হলে। বাসন্তীর অবশ্য এসব গুণ আছে স্যার। বাসন্তী? হ্যাঁ স্যার, আমার শালী। মালকিন না হোক, এবারে চাকরানি হয়ে পড়ে থাকবে। ঠাকুর যখন আমার ভাগ্যে এত সুখ দিয়েছেন, আমি কি দিনরাত খেটে এই মা হারা বাচ্চাকে আর আপনাকে সুখী করতে কি পিছিয়ে যাব? বাসন্তী, আপনি? বাহ, এই তাহলে তোর পাপের সন্তান। না 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 শিববাবু, না, আপনি ভুল করছেন। সে বাচ্চারই দোষটা কি? চুপ কর নেমো খারাম, বেঈমান। তোমাদের দুজনেরই আসল পরিচয় আমি পেয়ে গেছি। তুই আমাকে বোকা বানাতে তোরই শালীকে আমার স্ত্রী করে এনেছিলিস কিসের জন্য? হ্যাঁ, কোন মতলবে? ভেবেছিলিস আমি কিচ্ছু জানতে পারবো না? আর তোমরা দুজনে মিলে ভেতরে ভেতরে আমাকে শেষ করে ছাড়বে, আমার সব ধন সম্পত্তি জমি বাড়ি আত্মসাৎ করবে। এবার দেখো দেখো আমি তোমাদের কি অবস্থা করছি। কি হলো শিববাবু, আপনার কি হয়েছে? কি হয়েছে শিববাবু? আপনার কি হয়েছে শিববাবু? কি প্যারালিসিস। আপনি কি বলছেন ডাক্তার? হ্যাঁ, শিববাবুর পক্ষাঘাত হয়েছে। উনি শুনতে পাবেন, দেখতে পাবেন, কিন্তু কথা বলা বা চলা সম্ভব নয়। সীমা দিদি, দেখো তোমার জুতোটা চকচকে হয়ে গেছে। চকচকে না ছাইপাশ? কি হলো মা, দেখো আমাকে কি যেন লাথি মারলো। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার কেমন লাথি মারার মতো লাগলো। তোর কিছু হয়নি তো মা? বাবা, আমি কি আর মার মতো চিৎকার দিনে? আমি কত বড় হয়েছি। কেঁদো না বাবা, আমি আছি না। ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করছি, দেখবে একদিন তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। নাও, এই ওষুধটা খেয়ে নাও। হারামজাদি, তোকে না আমি বারণ করেছিলাম এ ঘরে আসতে? কেন এসেছিলিস? বল, কেন এসেছিলিস তুই? কেন এসেছিলিস? যা, ঘর মুছবি যা। আর শোন, আর যদি তোকে এ ঘরে কোনোদিন দেখি, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে দেবো। তুমি আমায়
মা, এরকম কষ্ট পাওয়ার জন্য কেউ কি নেই মা দুনিয়াতে যে তোমার গঙ্গাকে নরক থেকে উদ্ধার করে? জানি, আমার নাম জানো না? আমার নাম যমুনা। আমি সেই দেশে জন্ম নিয়েছি जिस देश में गंगा बहती आई। গায়ত্রী নার্সিং হোমে যাব। আমি তোর জন্য একটা নার্সের চাকরি ঠিক করেছি। নার্স? এই জানি, বাংলার প্রখ্যাত কলাকার মিস যমুনা এবার করবে নার্সের কাজ। না, যার অ্যাক্টিং দেখার জন্য বাংলা লক্ষ লক্ষ সিনেপ্রেমী অবলগ্ন এনে চেয়ে রয়েছে, সে আবার রোগীদের জন্য বিছানা করবে? হ্যাঁ। মলমূত্র সাফ করবে? হ্যাঁ। করবি, আলবাত সেই কাজ করবি। তবে কি উড়নচটির মতো দিনরাত ঘুরে বেড়াবি? ঠিক আছে শান্তিবাসী, আজকের মতো ছেড়ে দাও। কেন, আজ কোথায় যাবে? একটা নাচের বড় প্রোগ্রাম আছে। ও জানি, জমে গেল। কোথায় প্রোগ্রাম আছে বলো? শোন, চা পাওয়া যাবে 50-50। ওকে, ডান। রাজা বাবু, গঙ্গামার জন্য সুন্দর পাত্র এসছে। হ্যাঁ, দেখতে একবারে রাজকুমারের মতো। লন্ডন থেকে ডাক্তারি পাশ করেছে। বস মা, বস। এ কি শিববাবুর মেয়ে গঙ্গা? হ্যাঁ, কিন্তু মুখার্জি বাবু বলেছিলেন। মুখার্জিও বলেছিলেন? আরে দূর মুখার্জি বাবু, আরে সে তো স্বাধীনতার আগের কথা বল না। মানে আজকালকার মেয়েরা ফ্যাশন করবে না তো কি? তবে কি তুমি আমি ফ্যাশন করব? কি বলিস সূর্য? হ্যাঁ দিদি, আপনি ঠিক বলেছেন। লন্ডনের থেকে ইন্ডিয়া এগিয়ে গেছে। হ্যাপি বার্থডে টু যমুনা দিদি। কি রে এই গরিবের বাড়িতে? লিও, তুমি কি জানো না মাসি, আমার গুরু স্পেশাল অর্ডার দিয়ে যমুনা দিদির জন্মদিনে একটা কেক এনেছে। কে? জমে গেল জানি। গঙ্গা, এই কাগজে একটা টিপ ছাপ দিয়ে দে, তারপর তোর যত ইচ্ছে তত তুই কেক খাবি। না, আমি দেব না। তুই আমার 20 বছরের সব স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে দিতে চাইছিস? আমায় মেরো না। শিবপ্রসাদ চট্টরাজ, এবার তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র অধিকারী হচ্ছে আমি। স্যার, এই মেয়েটা রাস্তায় আত্মহত্যা করতে চাইছে। আচ্ছা, না হলে আমি এই থানাতে অনশন করবো। এখানেও চলছে নারী নির্যাতন। আপনি বসুন, আপনি বসুন। বুঝতে বললো? চল চল। হ্যালো মিস্টার রঞ্জিত, হ্যাঁ পেয়ে গেছি, এখানেই আছে। না না, আপনি চলে আসুন। কই ইন্সপেক্টর বাবু, কই? কোথায় গেল আমার মেয়ে? কই কোথায়? কই? ওই যে।
আমরা তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি মা। তোমাদের বাড়ি কেন? আমি কি তোমার বাবার চাকরানি? এই ভালে ভালে নেমে আয় বলছি, নইলে গুলি করে গলিয়ে দেবো। না না, আমি নামছি। আমরা কোথায় যাচ্ছি জানি? বাড়ি। কার বাড়ি জানি? চল চল বাড়িতে চল, পিঠে চাবুক মারলি ওই জানি বলা ছেড়ে যাবে। দুটো দিন ঘরের বাইরে থেকে বেশি স্মার্ট হয়ে গেছিস। চল চল, তোর এসব ছাড়াচ্ছি। এই কোনই কাকে মারছিস মোটি? কি বললি? আমি মজা করছিলাম জানি। আরে আরে গাড়ি পাল্লে ধরো। What a problem. লেডি কনস্টেবল, আইন শৃঙ্খলায় থেকে তুই এসব করবি? আজই আমি তো চাকরি খাবো। জানি আইন করেছি আমি, ভাঙবো আমি। এই যে বাবু, আমরা তো সামনে থেকে গাড়ি চালাচ্ছিলাম, তুমি তো পেছনে এসে ধাক্কা দিলে, সেটা আমাদের তো। চলো। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? পুরী, বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাহলে তো মজাই হলো। আমিও পুরী চলে যাব, জগন্নাথের সঙ্গে দেখা হয়ে যাবে। মাইরি, বাবা সুন্দর বাড়ি তো। আরে এই বাড়ি দেখলেই তো বোঝা যাচ্ছে তোমরা বহুত বড় লোক। বোঝা যাচ্ছে? হ্যাঁ। কিন্তু মানুষকে যা মনে হয় মাঝে মাঝে বাস্তবে সে নাও হতে পারে। এই যেমন এই এই এদিকে এদিকে, এই সেদিন মনে হচ্ছিল তোমাকে। সেদিন? হ্যাঁ। ও মনে পড়েছে? হ্যাঁ, সেদিন আমাকে কেমন মনে হয়েছিল? একটা মূর্খ গায়ের মেয়ে, ফ্যাশন করার ভারী ইচ্ছে, কিন্তু ফ্যাশনের ফ্যা অক্ষরও বোঝে না। মুখেতে কিলোখানেক পাউডার, পাউডার তো নয়, কে যেন ছাই মাখিয়ে দিয়েছে। লিপস্টিক তো নয়, কে যেন রক্ত মাখিয়ে দিয়েছে। হ্যাঁ ভালোই তো। আর আজ? আজ আজ যেন বস্তির মেয়ে নতুন হোমগার্ডে ভর্তি হয়েছে। আমি তো সেটাই। আরে বাবা, তুমি কে কি আমি জানি না, কিন্তু আমার ড্যাডি মামি আসার আগে তুমি এই ড্রেসটা খুলে দাও। হ্যাঁ, মানে 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 শাড়িটা পরে নাও। শাড়ি? আমি শাড়ি ফাড়ি পরতে পারবো না। আমার জন্য। তোমার জন্য? তোমার জন্য পরে নেব। লন্ডনে এমনটা হয় না, পরে নাও। দ্যাটস লাইক আ গুড গার্ল। এসো চলো। কি মামি, এবার বিশ্বাস হলো তো? কি গো, একদম আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ তো। বেঁচে থাক মা। হয়েছে ম্যাম। আমার এই দুনিয়ায় কেউ নেই। কোথায় আছে যার কেউ নেই? তুমি হচ্ছে তার সকল ভরসা। তুমি এই গঙ্গাকে তোর কোলে আশ্রয় দাও। মা! যমুনা, যমুনা, কি হলো আমার মেয়ের? কি হলো? আরে আমার মরণ হলো না কেন? যমুনা চুপ কর, কথা বল। নামো। কেন? আরে তুমি তোমার নিজের বাড়িতে যাবে না? বাড়ি? হ্যাঁ। হ্যাঁ, 4 দিন আগে খুঁড়েছিল, এখন আকাশচুম্বী প্রাসাদ। তুই কোথায় গিয়েছিলিস মা? তোকে না দেখে আমার চোখের জল শুকিয়ে গেছে। বাপরে, তারকাও এখানে? তুই কোথায় পালিয়েছিলিস রে আমার সোনামণি? আমি পুরী গিয়েছিলাম রে আমার মুটকি হস্তিনি। আচ্ছা থাম থাম, ভেতরে চল। ভেতরে চল। কি? কোথায় চললে মরনি? আবার যেখানে ইচ্ছে সেখানে যাব। তুই আমাকে বলার কে? কি বললি? আমি কে? 4 দিন হলো এবাড়ির পাঁচিল টপকে চলে গিয়ে নিজে ভাবছিস খুব স্মার্ট হয়ে গেলি না? এবাড়ির চৌকাঠ ডিঙিয়েছিস কি
মেরে মেরে তোর ঠ্যাং ভেঙে ছোট করে দেবো। কি বললি মোটি? হ্যাঁ মোটি? হ্যাঁ হ্যাঁ মোটি মোটি মোটি। কি তোর এত বড় সাহস আমাকে মোটি বললি? আচ্ছা বলছি আমি মেরে মেরে শেষ করে দেবো। বহুত খারাপ হয়ে যাবে। আমি তোকে মেরে দেবো। আমি যদি তোকে ছেড়ে দেবো বলছি। ছাড়ো 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 আমায়, ছেড়ে দাও। আমি ওকে আমার আসল হাত আছে। আমাকে মারছিল, আমি ওকে মেরে দেবো। বহুত সাহস হয়ে গেছে ওর। মোটি আমার গায়ে হাত দিচ্ছিস? তুই বাড়ি থেকে যাওয়ার পর রঞ্জিত বাবুকে এমন মার মেরেছেন যে সেদিন থেকে উনি আধমরা হয়ে পড়ে আছে। তুই তো এসে গেছিস মা, দেখবি এবার আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব। হায় হায় মা, দেখ 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 তোর বাবার কি অবস্থা। বাবা যতদিন অব্দি তোমার চোখে জল আছে, তোমার বুকে দুঃখ আছে, ততদিন পর্যন্ত আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও না। গঙ্গা, এই গঙ্গা, উঠছিস না দেখবি এক্ষুনি? গঙ্গা, একটা বিউটিফুল স্বপ্ন দেখছি, আমি এখন উঠতে পারবো না। উঠছিস না মামিকে ডাকবো? না, এ ভালে ভালে উঠবে না। ওঠ ওঠ। এই যাবে। মাম্মি মাম্মি, কি হলো সীমা, তুই কাঁদছিস কেন? মাম্মি ও মারলো। মারলো? হাতটাকে যদি কেটে না দিই? হাতে নয় মাম্মি, লাঠি। লাঠি মারলো? বুঝলে গুরু, সব উল্টো পাল্টা। আবে কার কথা বলছিস রে? লিও, তুমি কি কিছুই জানতে পারছো না? এই যমুনা দিদির কথা। তার আবার কি হলো? কালিদাস নদীতে ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করার জন্য। সরস্বতী নাকি তাকে 7 বার গিলে 7 বার ওগ্রান, আর তিনি হয়ে গেলেন কবি, কবি কালিদাস। আর এই শালা একবার ডুব দিয়েছে কি দেয়নি, শালা পুরো সরস্বতীটাই পাল্টে গেল। হ্যাঁ, আমিও তো তাই বলছি না। দেখো না কত ধীর স্থির শান্ত সুধা। খাবার দেওয়া হয়েছে, আসুন হাত ধুয়ে নিন। বাসন্তী, বাসন্তী, আরে কি হলো, এমন মাথায় হাত দিয়ে বসে আছিস? এখনো তো বসে আছি, 4 দিন দেরি করলে না আমরা সবাই বিছানায় শুয়ে থাকতাম। হ্যাঁ, কি হয়েছে? শুনলে আকাশ থেকে খসে পড়বে। গঙ্গা এবারে আসার দিন থেকেই আমাদের বাঁচা মরা সবই ওর হাতে। আচ্ছা, এর মধ্যে সেই ম্যামা করতে থাকা ছাগলটা তাহলে বাঘিনী হয়ে গেছে। অনেকদিন হলো ওর উপর চাবুক মারা হয়নি তো? ওর গায়ে মেদ বেড়ে গেছে। আন আমার চাবুক। চুরিটা পরে নে রঞ্জিত। যে হাত একজন অসহায় বুড়োর ওপর চাবুক মারতে নিজেকে পুরুষ মানুষ বলে ভাবে, সেই হাতে চুরিটা বেশ মানাবে। কে তুই? নামে কি আসে যায়, যা কিছু হতে পারে। সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যমুনা কিংবা গঙ্গা। দেখতে পাচ্ছিস না আমি একটা মেয়ে? তোদের মতো পুরুষ সমাজে মেয়েদের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে একা একা লড়াই করার জন্য এবার এখানে এগিয়ে আসা একটি মেয়ে। আজ পর্যন্ত চুরি ছিল আমার হাতে আর চাবুক ছিল তোর হাতে। আজ থেকে এই চুরি থাকবে তোর হাতে আর চাবুক আমার হাতে। গঙ্গা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার খারাপ হয়নি রে বুড়ো, তোর খারাপ হয়ে গেছে। এই হাতে অনেক মেরেছিস না? তোকে ছাড়বো না,
চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এ ঘরের দেওয়ালগুলো তোর এই করুণ চিৎকার শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিল। চিল্লা, আরো জোরে চিল্লা। ওঠ ওঠ ওঠ, হাট, চিৎকার কর। তোর এই চিৎকার সারা দেশ শুনুক, তোর চিৎকার সব নারী পুরুষ শুনুক। আরো জোরে চিৎকার কর। লিও, নিজের চোখেই দেখো। আজি দেখিনু রে নবীন বয়সী বালা, জিন্স সালোয়ার উনুনেতে ফেলে ধরেছে পুজোর থালায়, আহা থালায় মালা, থালায় মালা। কি হলো রাজনন্দিনী, চললে কোথায়? মন্দিরে। মন্দিরে? তুই? সূর্যটা আজ কোন দিকে উঠেছে রে? আপনিও চলুন না মন্দিরে। আপনি? আমি আবার মন্দিরে? আরে সে তো কুকুরের গঙ্গা চানের সমান হয়ে যাবে রে। তুই যা, আমার সময় নেই। সময় নেই? দুনিয়ার লোকের জন্য সময় আছে, আর যিনি প্রাণী জগৎ সৃষ্টি করেছেন তাকেই দর্শন করার জন্য সময় নেই। দেখ যমুনা, আমি হলাম ড্রাইভার লোক, আমার সঙ্গে ঠাকুরের লেনদেন কি আছে? তিনিও একজন ড্রাইভার। আপনি যেমন 4 চাকার গাড়ি চালাচ্ছেন, তিনি তো সারা দুনিয়াকে চালাচ্ছেন। কি টাকাটা আপনি নেবেন? আগে হ্যাঁ, কথাটা হচ্ছে কি, সমস্ত সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব তো আমার মাথার উপরে। এই এই দেখুন না, পাওয়ার অফ অ্যাটর্নি। কি হলো, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হচ্ছে হচ্ছে। আপনার কথার উপর বিশ্বাস করেই গঙ্গা দেবীর মাসিক খরচ বাবদ টাকা আপনাকে দিলাম। আমি কি ভেতরে আসতে পারি? আসুন আসুন, এই তো গঙ্গা দেবী এসেছেন। আচ্ছা, এই টিপছাপ আপনারই তো? না। কি বলছেন আপনি? এই টিপছাপ আপনার নয়? না, আমার টিপছাপ তো এখানে। ঠাট্টা করছেন না? আচ্ছা গঙ্গা দেবী, এই পাওয়ার অফ অ্যাটর্নি আপনি রঞ্জিত বাবুকে দিয়েছেন সবকিছু ট্রানজাকশন করার জন্য তো? দেখি তো। দেখুন না। না, আমি কোনো দায়িত্ব দিইনি। তাহলে মাসিক খরচ বাবদ টাকাটা আমি নেব। তুই আর রণদা ছুরিটাকে ঢিলে দিয়ে বহু গোলমাল করে দিয়েছিস। আরে কটা দিন আমি বাইরে চলে গেলাম, তার ভেতরে গঙ্গা ও সীমা সহবত ভুলে এত সব লীলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে বিকি, সে চুরি আমাদের মা নিজের কিছুই রাখেনি। আমার তো মনে হচ্ছে আমাদের 11 দিনের শ্রাদ্ধ শান্তিটা করে নিতে হবে। ও, ওর পিঠ থেকে বোধহয় আমার বেল্ট মারের দাগটা মুছে গেছে নয়? এবার এমন দাগ দেবো যে ও সারা জীবন তুলতে পারবে না। গঙ্গা, তোর বহুত ঔদ্ধত্য বেড়ে গেছে না? যে ঘরে তুই চাকরানি হয়েছিলিস, আজ সেই ঘরে মালিকানা দেখাচ্ছিস। কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছিস। আজ থেকে তুই আবার সেই গঙ্গা হয়ে যাবি। রান্না করবি, ঘর মুছবি, আর এটো বাসন মাজবি। আর তুই এখানে বসে আয়েশ করবি না? একটু চাটা কুকুর। বাঁচান, আর তার কাছে দয়া ভিক্ষা চাইছিস, যাকে কখনো দয়া দেখাসনি। থাক মা, আর তাকে মারিস না। গুরু, আমি এসেছি। আমি জানি আমার একটু লেট হয়ে গেল, কি করব? আমি তো একটু লাইনের আউটলাইন হয়ে গেছিলাম। এ আমার যমুনা কাল রাত্রে এসে বলল, কেন মদ খাচ্ছি, কেন জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আগে তো এমন কথা বলা ছিল না কেউ গুরু। ও দরদ মাখা কথা শুনে বুকের কলকবজা সমস্ত এলোমেলো হয়ে গেল, চোখের পাতা ভিজে গেল। জানলে গুরু, এসব কথা তোমার সামনে বলে মনটাকে একটু হালকা করে দেবো বলে এসছি। দেখো গুরু, দেখো তোমার দিব্যি খাচ্ছি, প্রমিস করছি মদ খাওয়া তো দূরের কথা, আর কখনো ওই পথ মারাবই না। গুরু, আমায় মাফ করে দাও। আমায় মাফ করে দিচ্ছ তো? বাই।
সিথি ভরে লাল করে দাও সিঁদুর দিয়ে যাও, সিথি ভরে লাল করে দাও সিঁদুর দিয়ে যাও, এই মন নেচে নেচে চলেছে। আরে ভাই এক প্যাকেট চাউমিনের দাও তো। আগে আপনি আবার চাউমিনার? কি করবো ভাই, টাইম টাইম কি বাত হ্যাঁ? এ আবার এখানে এখনই 12টা বাজিয়ে দেবে রে। খালি আপনার কি, এখানকার অনেক লোকের 12টা বাজিয়ে দিয়েছে। তবে এখন কি হয়েছে কে জানে, খালি ঘর আর মন। তুমি একে চেনো? আরে হচ্ছে পাঁকে পদ্ম, আমাদের পাড়ার মেয়ে। তুমি বলছো এ তোমাদের পাড়ার মেয়ে গঙ্গা? গঙ্গা নয় যমুনা। যমুনা নয় গঙ্গা। আরে গঙ্গা নয় যমুনা। যমুনা নয় গঙ্গা। গঙ্গা বলছি না, গঙ্গা নয় যমুনা। আরে আমি বলছি যমুনা নয় গঙ্গা। আরে ধর, আমাদের পাড়ার মেয়ে, আমি চিনবো না? ওর নাম হচ্ছে যমুনা। হ্যালো। পর্দা ফাঁস হয়ে গেছে জামাই বাবু। আমি বুঝে গেছি বেড়ালটা কি করে বাঘিনী হয়ে গেল। বেড়াল? কোন বেড়াল? একটা নয়, দুটো বেড়াল। কি বেড়াল বেড়াল বলছিস? আরে বুঝতে পারছো না নাকি? যেটা গঙ্গা হয়ে আমাদের বাড়ি এসেছিল ওটা যমুনা। গঙ্গার মতো দেখতে আর একটা মেয়ে। কি? আসল গঙ্গা এখন বস্তিতে, যেখান থেকে আমি ফোন করছি। আরে টেলিফোন কেন করছিস? এই মৌকাটা হাতছাড়া করলে সব গন্ডগোল হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি ওকে উঠিয়ে সিধে রাজমহলে নিয়ে যাচ্ছি। মহলে নয়, ওকে তুই বাড়ির পেছনের বাগানে নিয়ে আয়। ঠিক আছে, আমি ওকে নিয়ে বাগানে পৌঁছচ্ছি। সূর্য, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমিও তোমার কাছেই আসছিলাম। আমি তোমাকে আর অন্ধকারে রাখতে চাই না। তুমি কি? সূর্যকে কেউই অন্ধকারে রাখতে পারবে না। আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতে চাই। সত্যি? আমি জানি। কি জানো তুমি? তোমার কাছে আমি এটা আশা করিনি। আমি বাধ্য হয়ে। কি? আমার জন্য? মানে? প্রেমের শক্তি অনেক, নয় কি? কিন্তু এই নাটককে আমি এখানেই শেষ করে দিতে চাই। ও, আমি ক্লান্ত হয়ে গেছি। দুটো নৌকায় পা দিলে এমনিই হয়। তুমি ঠিক বলেছ। দুটো জীবনকে বাঁচাতে গিয়ে আমি এই কথাটা ভুলে গেছি যে আমার জীবনের শেষ পরিণতিটা কি হবে। তুমি এই কথাটাও ভুলে গেছো যে তুমি কাকে ধোঁকা দিচ্ছ, আমায়, তাকে, না তোমার নিজেকে। কি বলছো তুমি? কিংবা এমনও হতে পারে তুমি সেই নারীদের ভিতর একজন যার কাছে একজন পুরুষ যথেষ্ট। সূর্য, তুমি এই কথা বলতে পারলে? তুমি আমায় বিশ্বাস করো, আমি কেবল তোমাকেই ভালোবেসেছি। বাহ যমুনা, বাহ, সুন্দর অভিনয়। স্টেজে অভিনয় করতে করতে বাস্তবে অভিনয় করে দিলি। রাজু, তুই এসব কি বলছিস? আমায় না প্রশ্ন করে তো নিজেকে প্রশ্ন কর। কে আমার মনে ভালোবাসার বীজ বুনেছিল? আমায় কে মদ ছাড়তে বাধ্য করেছিল? আমার সংসার করার স্বপ্ন কে দেখিয়েছিল? ওহো রাজু, আমি তোকে কি করে বোঝাই? আমি তোকে কখনো ভালোবাসিনি। এই যমুনা যদি কাউকে ভালোবেসে থাকে, সে কেবল সূর্যকে। এই যমুনা কি? এ আবার কে? কিন্তু এ তো গঙ্গা। যমুনা। গঙ্গা? যমুনা। গুরু, গঙ্গা যমুনা দুটো বেড়াল, যমজ বোন। কি বলছিস বে? হ্যাঁ গুরু, সে তো সেটাই বলছিল। কে? যে গঙ্গাকে মন্দির থেকে তুলে নিয়ে গেল। মন্টু? হ্যাঁ গুরু, তোমার ভালোবাসার গঙ্গা অন্য একটা মেয়ে, সে রাজমহলে থাকে। রাজমহল? ঠিক কথা। তার মানে আমার যমুনা তোমার গঙ্গা? আমার গঙ্গা তোমার যমুনা? হ্যাঁ গুরু, এখন কে যে কার সেটা চিন্তা করার সময় নয়, এখন আমাদের কিছু করতে হবে। নাও, সামলাও একে। এ আমাদের যেমন নাক দিয়ে জল খাইয়েছে, একেও তেমনি জয়সাকে তৈসা বানিয়ে ছাড়ো। জয়সা কি তৈসা? উপড়ে দাও, এই গাছের মূল উপড়ে দাও। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। না 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 মা, না, আমার কিছু দোষ নেই। আমায় ছেড়ে দাও মা, আমায় ছেড়ে দাও। থাম থাম, দোষ তোর নয়, দোষ সেই অন্য মেয়েটার। পাওয়ার অফ অ্যাটর্নিটা ছেড়ে দিল। নে, সোনা মেয়ের মতো আর একটা টিপ ছাপ দিয়ে দে তো। না মা না, তুই টিপচাপ দিসনি, দিলে আমাদের সবাইকে শেষ করে দেবে। আবে এই নিমক হারাম, যার নিমক খাচ্ছিস তার সঙ্গে নিমক হারামি। রঞ্জিত, আমি যার নুন খেয়েছি
তারই গুণ গাইছি। তুই বহুত ভাষণ যাচ্ছিস না? ভালো ভালো টিপছাপ দিয়ে দে বলছি। দিবি না? বলো মা, কিছু তো বলো। চুপ করে দেখো না মা, কিছু তো বলো। তোর বোনের উপরে অত্যাচার হচ্ছে মা। আমার বোন? কি বলছো তুমি? ভালো ভালো টিপছাপ দিবি কিনা বল, বল দিবি কিনা? কোথায়? কোথায়? এখানে। হাতে একটা পিস্তল আছে, তাহলে আমাদেরও একটা কিছু প্ল্যান করতে হবে। যেমনটা ওই দেশে হয় সেরমটা নয়, যেমন লন্ডনে হয় তেমনটি। হ্যাঁ। দ্যাটস লাইক এ গুড গাই। সূর্য তুমি আগে এই নকলি মেয়ে, এর টিপ ছাপে কোনো কাজ হবে না। কি বলছো তুমি? হ্যাঁ আমি সত্যি কথা বলছি। এই গঙ্গা নয়, যমুনা। ট্যাক্সি ড্রাইভার রাজু যমুনা। ট্যাক্সি ড্রাইভার রাজু যমুনা? হ্যাঁ আঙ্কেল, এ হচ্ছে আসল রিং মাস্টার। এরই প্ল্যানে যমুনা এখানে এসেছে। ভালো ভালো বল। দেখছিস আঙ্কেল হাতে রিভলভার, তোকে গুলি করে মারবে কুকুরের মতো, যেমন লন্ডনে মারে। বুঝলেন আঙ্কেল? বেচারি গঙ্গাকে এই ঘরে কিডন্যাপ করে রেখেছে। কেন বাজে কথা বকছো? নো, বাজে কথা এদেশে চলে, লন্ডনে না। আবে বল, বিক্রম বাবু কি জিজ্ঞেস করছেন? তোর প্ল্যান কি ছিল বল বল। আবে এই নাটক কি করছিস? নাটক করবি তুই আর মার খাবো আমি? আবে জলদি বল, তোর সঙ্গে আমার সম্পর্ক কি? বল গঙ্গা, তোর সঙ্গে সম্পর্ক কি? না আগে, সে ও নয়, এনার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। তুই কি বলছিস? তোর মাথা খারাপ? দেখ, আমার মাথা ঠিক থাকলে তোর কথা শুনে আমি এখানে নাটক। এই এদিকে কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া। হ্যাঁ কি বলছিলে? এ যখন আমায় যমুনার সঙ্গে দেখলো, আমায় ডাকলো, আমায় বললো, মিস্টার যমুনাকে আমার বাড়ি পৌঁছে দাও। এই যমুনা রঞ্জিতকে ঠিক টাইট করে দেবে। তারপর মৌকা বুঝে আমি তাকে, মানে আপনাকে, তারপর সব সম্পত্তি তোর আমার 50-50। হ্যাঁ না, মিথ্যে কথা। ওকে আমি চিনি না, জানি না। দাঁড়া, আমি তোর কথা পরে শুনছি। বল, ছাপ দিবি কিনা বল। একটা নয়, দুটো টিপ ছাপ নিতে হবে, জানি? দুটো টিপ ছাপ। আরে এমন চোখ বড় করে কি দেখছিস? চোখ বেরিয়ে তলায় পড়ে গেলে কাঁচের চোখ লাগাতে হবে। এই দুজন যমজ বোন, এ গঙ্গা ও যমুনা। যমজ? যমুনা আমার যমজ বোন? হ্যাঁ গঙ্গা, একটাই আত্মা, কিন্তু দুটো নাম, গঙ্গা যমুনা। তুই ভাবিস না বোন, তুই দেখ আমি এদের কেমন করে মজা দেখাচ্ছি। এই থেমে যাও। বাহ বাসন্তী বাহ, তুই তো কামাল করে দিলি। একেবারে চমৎকার। নিচে গঙ্গা যমুনা আর ওপরে ওদের পিতাশ্রী। এই এদের বেঁধে ফেল। আমার বাবাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আরে বাসন্তী, এর বাবাকে ছেড়ে দে। গঙ্গা, তুইও মা। মার গঙ্গা, মার ওদেরকে। এরা তোকে অনেক কষ্ট দিয়েছে। মার গঙ্গা, তুইও মার ওদেরকে। মার গঙ্গা, মার। বাবা, বাবা এসো, কোথায় আছো বাবা?
আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা আমি সেই দিনই করব যেদিন তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। আরে এদেশে এরকম হয়, লন্ডনে এরকম হয় না, এদেশে হয়ে যায়। লন্ডনে এরকম হয়। কি বেশো টিপছাপ নেবে না? আমি সত্যি বলছি রাজা বাবু, সন্তানের লোভে আমি অনেক বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আজ থেকে যমুনা আমার না, আপনার। আরে আরে বেয়াই এ কি? হ্যাঁ, অনেক দুঃখের দিন হয়ে গেছে। ওদিকে মেয়ে জামাই হানিমুন করতে বেরোবে। হ্যাঁ ঠিক, তবে গঙ্গা যমুনা গেলে কোথায়? আরে নো প্রবলেম, আমি সেটা দেখবে ঠিক। তোমার কোনটা? আমার বোধহয় বাঁ দিকেরটা। কি করে জানলে? দুজনে তো সবকিছুই এক, কি করে জানছো? আমি তো কিছু বুঝতে পারছি না, তোমার কোনটা? আরে হ্যাঁ, আমার তো ওইটাই। আমাদের লন্ডনে এরকম হয় না, ইন্ডিয়াতে কিন্তু এরকমই হয়। হ্যাঁ, এই দেশে অবশ্য হয়। তুমি তো যমুনা, মেড ইন ইন্ডিয়া। বাবা আপনি একটু বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? বাবা আপনি বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? একটু বলে দিন না, কে গঙ্গা কে যমুনা? বলুন না। ও গঙ্গা, ও যমুনা। আরে এই কথাটাই তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।